সবাইকে জয় যিশু। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা সার্ভিসে। কতজনের খুশি প্রভুর ভবনে আসার জন্য? আমেন। আসলে আমরা সবাই আমাদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে প্রভুকে ধন্যবাদ করি। প্রভুর দয়ার জন্য, প্রভু অনুগ্রহের জন্য, যে প্রভু আমাদের বাঁচিয়ে রেখেছে, যে প্রভু আমাদের এই দিন দেখতে সাহায্য করেছে, প্রভুকে আমরা ধন্যবাদ করি। আসলে আমরা সবাই আমাদের আওয়াজ করে উঠিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ করি প্রভুর অনুগ্রহের জন্য, প্রভু করুণার জন্য, যে প্রভু আমাদের আজ অব্দি আমাদের বাঁচিয়ে রেখেছে, প্রভু আমাদের হাত ছাড়িয়ে যে প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, প্রভুকে আমরা ধন্যবাদ করি। আসলে আমরা সবাই আমাদের হাত উপরে তুলে প্রভুকে ধন্যবাদ করি প্রভুর অনুগ্রহের জন্য, প্রভুর অসীম প্রেমের জন্য আমাদের জীবনে, যে প্রভু আমাদেরকে আজ অব্দি বাঁচিয়ে রেখেছে, সে প্রভুকে আমাদের ধন্যবাদ করি। প্রভু আপনাকে ধন্যবাদ করছি প্রভু, তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহের জন্য। প্রভু তুমি আমাদের আশা, তুমি আমাদের ভরসা প্রভু, তোমার মতন কেউ নাই প্রভু। তোমায় ধন্যবাদ করছি তোমার দয়ার জন্য, তোমার করুণার জন্য, তোমার কৃপার জন্য আমাদের জীবনে। তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, তোমায় ধন্যবাদ করছি। তোমার নামে শক্তি আছে, তুমি স্তুতির যোগ্য, তুমি মহিমার যোগ্য প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তোমায় ধন্যবাদ করছি, তোমার নামে শক্তি আছে প্রভু। তোমার ধন্যবাদ করছি তোমার করুণার জন্য, তোমার দয়ার জন্য আমাদের জীবনে। তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, তোমার ধন্যবাদ করছি প্রভু। আসলে আমরা সবাই প্রভুকে ধন্যবাদ করি প্রভুর দয়ার জন্য, প্রভুর আশীর্বাদের জন্য, যে প্রভু আমাদের আজ অব্দি বাঁচিয়ে রেখেছে, যে প্রভু আমাদের আশা, যে প্রভু আমাদের ভরসা। প্রভুকে ধন্যবাদ করি আমরা প্রভু, তোমার নাম ধন্য প্রভু। তোমায় ধন্যবাদ করছি তোমার দয়ার জন্য, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমায় ধন্যবাদ করছি তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহের জন্য আমাদের জীবনে। তোমায় ধন্যবাদ করছি প্রভু। তুমি পবিত্র প্রভু, তোমায় ধন্যবাদ করছি তোমার করুণার জন্য, তোমার দয়ার জন্য আমাদের জীবনে। তোমায় ধন্যবাদ করছি। আসলে আমরা প্রভুকে ধন্যবাদ করি, প্রভুর আরাধনা করি, যে প্রভুর নাম বুঝো, যে প্রভুর নামে আমরা শক্তি পাই, যে প্রভুর নামে আমরা মুক্তি পাই। প্রভুকে ধন্যবাদ করি আমরা।
ধন্য প্রভু, তোমায় ধন্যবাদ করছি তোমার অনুগ্রহ জন্য, তোমার দয়ার জন্য আমাদের জীবনে। তোমার নামে আমার শক্তি পাই প্রভু, তোমার নামে আমরা সামর্থ্য পাই। তোমায় ধন্যবাদ করছি প্রভু, তোমার দয়ার জন্য, তোমার কৃপার জন্য আমাদের জীবনে। আসলে আমরা সামনে হাত উঠে প্রভুকে ধন্যবাদ করি প্রভু দয়ার জন্য, প্রভু করুণার জন্য, যে প্রভু আমাদের আজ অব্দি বাঁচিয়ে রেখেছে, যে প্রভু আমাদের হাত ছাড়েনি, সে প্রভুকে আমরা ধন্যবাদ করি। যে প্রভু আমাদের কখনো ছাড়েনি, যে প্রভু আমাদের কখনো ত্যাগ করেনি, সে প্রভুকে আমরা ধন্যবাদ করি। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ করছি প্রভু, তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহ জন্য আমাদের জীবনে। তোমার নামে আমরা শক্তি পাই, তোমার নামে আমরা সামর্থ্য পাই প্রভু, তোমায় ধন্যবাদ করছি। তোমার নাম পবিত্র প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তোমার নামে স্তুতি, তুমি স্তুতির যোগ্য, তুমি মহিমার যোগ্য প্রভু, তুমি প্রশংসার যোগ্য। তোমায় ধন্যবাদ করছি তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহের জন্য আমাদের জীবনে। তোমায় ধন্যবাদ করছি প্রভু। তোমায় ধন্যবাদ করছি প্রভু, তোমার নামে শক্তি পাই, তোমার নামে আমরা সামর্থ্য পাই প্রভু, তোমায় ধন্যবাদ করছি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। কতজন আমরা বিশ্বাস করি যে প্রভুর নামে আমরা শক্তি পাই? আমেন, আমেন। আসলে আমরা সবাই আমাদের জায়গায় বসে প্রভুকে ধন্যবাদ করি, যেরকম এই গানটা বলে কি আছে শক্তি যিশুর নামে। আমেন। আসলে প্রভুকে ধন্যবাদ করি যে প্রভুর নামে আমরা মুক্তি পাই, যে প্রভুর নামে আমরা সফলতা পাই। প্রভুকে আমরা ধন্যবাদ করি। আছে শক্তি যিশুর নামে,
তোমার মতো কেউ
নিজের জীবন মন প্রাণ আত্মা শরীর প্রভু তোমার হাতে সমর্পণ করি। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু তোমার পবিত্র উপস্থিতির জন্য। ধন্যবাদ দিই প্রভু গো তোমার বিশ্বস্ততার জন্য। ধন্যবাদ দিই প্রভু তোমার প্রেমের জন্য প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু তোমার অসীম দয়ার জন্য। হালেলুয়া। আসুন আজকে সন্ধ্যাবেলায় আমরা আমাদের জীবনকে, আজকের এই সার্ভিসকে ঈশ্বরের হাতে সমর্পণ করি। প্রভুকে বলি, প্রভু আজকে সন্ধ্যাবেলায় প্রভু আমাদের হৃদয় মন প্রাণ আত্মা প্রভু তোমারই কাছে নিয়ে এসেছি প্রভু গো। তুমি আমাদেরকে স্পর্শ করো, দয়া করো প্রভু, আরেকটি বার অনুগ্রহ করো প্রভু গো। প্রভু তুমি কথা বলো আমাদের সঙ্গে। হালেলুয়া, হালেলুয়া।
স্বর্গের জীবন্ত পিতা ঈশ্বর প্রভু যিশুর নামেতে ধন্যবাদ কৃতজ্ঞতা সহকারে প্রভু তোমার চরণ তলে আসি। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি জীবন্ত রাজাদিরাজ, প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ প্রভু গো। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে প্রভু। তুমি আদি, তুমি অনন্ত, তুমি সর্বশ্রেষ্ঠ ঈশ্বর প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু আজকের এই সন্ধ্যা বেলায় প্রভু, যখন আমরা তোমার উপস্থিতিতে এসেছি প্রভু, তুমি আমাদের মধ্যে বিরাজমান প্রভু গো। এবং প্রভু যেহেতু তুমি আমাদের মধ্যে প্রভু বিরাজমান, তোমার আশ্চর্য কাজকে প্রভু আজকে সন্ধ্যা বেলায় প্রভু আমরা দেখতে চলেছি। যদি প্রভু তোমার সন্তানদের মধ্যে প্রভু কেউ প্রভু গো স্থানে দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়ে, রোগ নিয়ে, নিরাশা, ভয় নিয়ে প্রভু এসে থাকে, প্রভু বিশ্বাস করি প্রভু তারা যখন তোমার নিকটে এসেছে তুমি তাদের জীবনে কার্য করবে প্রভু। আজকে বাকি সময়ের ভার তোমার হাতে সমর্পণ করি। আজকের এই সার্ভিসের শেষ অবধি তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি চালনা প্রদান করো। বিশেষ করে প্রভু গো তোমার দাসকে তুমি তোমার দ্বিগুণ অভিষিক্ত করো। তোমার বাক্য দ্বারা প্রভু তুমি আমাদের সঙ্গে কথা বলো, পথ দেখাও প্রভু, আশার যোগান দাও প্রভু গো, অনুগ্রহ করো। আরেকটি বার প্রভু নতমস্তকে প্রভু আমাদের জীবন, মন, প্রাণ, আত্মা প্রভু তোমার হাতে সমর্পণ করি। সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা তোমাকে জানিয়ে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন আমেন। দয়া করে সকলে নিজ স্থানে বসবেন। থ্যাংক ইউ ওয়ার্শিপ টিম। প্রত্যেককে জয় যিশু। এবং এই বছর এবং এই মাসের দ্বিতীয় রবিবারে আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই এবং আমরা প্রভুকে ধন্যবাদ দিই। যদিও আমাদের চারিধারের পরিস্থিতি খুব একটা যে ভালো তা নয়, কিন্তু আমরা ধন্যবাদ দিই যে আপনার এবং আমার জন্য একটি মঙ্গলময় ঈশ্বর রয়েছে। পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু আমাদের জন্য একজন ভালো ঈশ্বর রয়েছে যিনি আমাদের প্রত্যেকটা পরিস্থিতিতে হাতকে ধরে রাখেন এবং আমাদের উপরে দয়া অনুগ্রহ করেন, আমাদেরকে সুরক্ষিত রাখেন। আমরা প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আজকের এই যে নতুন বছরের প্রথম মাসের 9 তারিখ অবধি তিনি আমাদেরকে সুরক্ষিত রেখেছেন, আমাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করেছেন এবং আজকের দিনে ধন্যবাদের সাথে প্রভু তিনি আমাদেরকে তার গৃহেতে নিয়ে এসেছেন। এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং বিশেষ করে প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু যেরকম প্রতিজ্ঞা করেছেন এই বছর ইয়ার অফ সায়েন্স অ্যান্ড ওয়ান্ডার্স, চিহ্ন এবং চমৎকারের বছর। ইতিমধ্যে প্রভু অনেকের জীবনে প্রভু তার চিহ্ন চমৎকারকে, তার আশ্চর্য কাজকে প্রভু করতে শুরু করেছেন, আর সেই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আর আমরা বিশ্বাস করি যে আগামী দিনেও প্রভুর বড় বড় কাজকে আমরা আমাদের জীবনে দেখব। আর তার জন্য আপনার এবং আমার প্রয়োজন রয়েছে যেন আমরা প্রভুর থেকে যেন দূরে না সরে যাই। যদি প্রভুর সাথে থেকে যদি আমরা দূরে সরে যাই তার কাজকে আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা যত প্রভুর নিকটে আসবো তত আমরা প্রভুর কাজকে আমরা দেখতে পাবো। আর আমরা চাই যে প্রভুর কাজ আরো অনেক বিস্তার পাক, প্রভুর কাজ অনেক এগিয়ে যাক। ওই জন্য এই বছর থেকে গত রবিবার থেকে মণ্ডলীতে প্রত্যেক রবিবার আর 5টা সার্ভিস নয় কিন্তু 6টা সার্ভিস যেটা হচ্ছে, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রত্যেকটা সার্ভিসকে তিনি আশীর্বাদ করছেন। আমাদের হিন্দি আর বেঙ্গলি সার্ভিস, যেটা কম্বাইন্ড হিন্দি আর বেঙ্গলি সার্ভিস, প্রতি রবিবার সকাল 5:30টাতে, হিন্দি প্রথম সার্ভিস সকাল 7টাতে, তামিল সার্ভিস সকাল 9:15টাতে, হিন্দি দ্বিতীয় সার্ভিস সকাল 10টাতে, ইংলিশ সার্ভিস বিকেল 4টাতে, আর বাংলা সার্ভিস সন্ধ্যে 6:30টায়। আর আপনি আপনার সুবিধা মতন যে সময় আপনি সুবিধা মনে করেন আপনি কি করুন, প্রভুর গৃহেতে আসুন এবং প্রভুর আরাধনা করুন। নিশ্চয়ই প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। এছাড়া আমাদের যে সাপ্তাহিক যে সেবা কার্য থাকে তা হলো এই, আমরা জানি প্রত্যেক দিন আমাদের মণ্ডলীতে ভোরের প্রার্থনা রয়েছে সকাল 5টা থেকে জুমের মাধ্যমে, এবং 1000 দিনে যে রিভাইভাল প্রার্থনা চলছে যা প্রতিদিন সকাল 10টা থেকে 12টা অবধি জুমের মাধ্যমে হয়ে থাকে। এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই প্রতিদিনের প্রার্থনার মাধ্যমে ঈশ্বর অনেকের জীবনকে আশীর্বাদ করছেন এবং তার মণ্ডলীতে তিনি আশ্চর্য কাজ করছেন। এছাড়া এই সপ্তাহে যে সমস্ত মিটিংস রয়েছে তার সময় আসুন আমরা মন দিয়ে শুনি। মঙ্গলবার রাত 10টাতে আমাদের, সোমবার সকাল 10টাতে আমাদের জুমের প্রার্থনা থাকবে, রিভাইভাল প্রার্থনা। মঙ্গলবার সকাল 10টাতে আমাদের জুমের প্রার্থনা থাকবে, রিভাইভাল প্রার্থনা। আর বুধবার আমাদের জন্য বিশেষ দিন, কারণ কি আমরা জানি প্রতি বুধবার মণ্ডলীতে আমাদের অনলাইন বাইবেল স্টাডি থাকে। তো এই বুধবার সন্ধ্যে 6:30টাতে অ্যাজ ইউজুয়াল আমাদের অনলাইন বাইবেল স্টাডি থাকবে। বৃহস্পতিবার আমাদের জন্য আরেকটি বার,
বিশেষ দিন, কারণ সেদিনকে ভোরের প্রার্থনার পর সকাল 6:30 আমরা ব্লেস কলকাতা প্রেয়ার ওয়াকের জন্য আমরা যাব। ব্লেস কলকাতা প্রেয়ার ওয়াকটা হচ্ছে এই যে আমরা আমাদের নিজেদের এলাকাতে পায়ে হেঁটে আমরা কি করি, আমাদের কলকাতা শহরকে প্রভুর হাতে সমর্পণ করি, যাতে প্রভু কলকাতা শহরকে আশীর্বাদ করেন। যদি আপনি এই ব্লেস কলকাতা প্রেয়ার ওয়াকের যদি একটি অংশী হতে চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নতুবা এই প্রেয়ার ওয়াক আমরা ফেসবুক লাইভের মধ্যে দিয়েও আমরা টেলিকাস্ট করবো। যদি আপনি কলকাতা শহর থেকে দূরে থাকেন, তো আপনি ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আমরা একসাথে মিলে কলকাতা শহরের জন্য আমরা প্রার্থনা করব। শুক্রবার আমাদের সন্ধ্যে 6টাতে ভাই রোহিত এবং বোন পূজার বাড়িতে কটেজ মিটিং আছে, এবং তারপরে সন্ধ্যা 7টাতে বোন রোজমেরি ভাই মাইকেল থমাসের বাড়িতে কটেজ মিটিং আছে। এবং শনিবার সকাল 10টা থেকে আমরা জুমেতে আমরা মিলিত হব না, কিন্তু আমরা প্রভুর গৃহেতে আসবো। কারণ কি শনিবার করে আমাদের সাপ্তাহিক উপবাস প্রার্থনা থাকে, তাই শনিবার আমরা সকাল 10টা থেকে 12টা অবধি প্রভুর গৃহেতে আমরা উপবাস সহকারে প্রভুর অন্বেষণ করব, তার আরাধনা করব এবং ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে আশীর্বাদ করবেন। শনিবার বিকেল 4টাতে চিলড্রেন ক্লাব রয়েছে। যদি আপনার বাড়িতে 4 থেকে 15 বছর বয়সী বাচ্চা থাকে, আপনি এখানে পাঠাতে পারেন এবং ঈশ্বর নিশ্চয়ই আপনার বাচ্চার ভবিষ্যৎকে আশীর্বাদ করবেন। সন্ধ্যা 7:30টাতে শনিবারে আমাদের চেঞ্জেস কানেক্ট থাকবে, যা কিনা যুবক যুবতীদের সহভাগিতা। যদি আপনার বয়স 16 থেকে 35-এর মধ্যে হয়, তো দয়া করে আপনি এই সহভাগিতায় যুক্ত হবেন এবং ঈশ্বর নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করবেন। আসুন আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি এবং প্রভুর বাক্যের দিকে যাই। প্রভু সকলকে আশীর্বাদ করি। জয় যিশু। কি হলো বলেন, জয় যিশু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার তো অসুস্থ কেউ নয়, সবাইকে দেখি। খুবই ভালো লাগছে। শেষ আরাধনাতে আমরা এসেছি। সারাদিন প্রভুর গৃহেতে আমরা প্রভুর আরাধনা করলাম। আমি যেটা বারবার বলি, আমি সুযোগ বাংলা সার্ভিসে খুব কম পাই, যেটাতে আজকে এটা পেলাম। আজকে বিশেষ একটা দিন, যেটা আমরা প্রভুর বাক্য আমরা শিখতে। তার আগে আমি একবার আমরা চোখ বন্ধ করি। আমরা যেখানে আসি না কেন, প্রভু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি এভরিবডি যেখানে রয়েছেন, আপনার চোখ বন্ধ করি। আমরা প্রভুর বাক্য দান করার আগে আমরা নিজেকে প্রভুর হাতে সমর্পণ করি। হালেলুয়া। এভরিবডি চোখ ক্লোজ ইউর আইজ। হালেলুয়া। Udara balaba shakara bala dira bala baudi andara bala bauda ribala bala bala ba shahara mana dira bala baudi khara dira bala bauda udara bala ba shikeri andara bala baudi khara dira bala bauda rabala ba shabala ba dira bala baudi khara bala bauda। প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে আরেকটি বার তোমার উপস্থিতি আমরা আসতে পেরেছি। আজকে দিনে যখন আমরা তোমার বাক্য গ্রহণ করতে যাব, তুমি আমাদের সঙ্গে কথা বলো। তোমার রক্তে আমাদেরকে মুদ্রা করো। বিরোধ, তোমার বাক্যের বিরোধ, তোমার দাস দাসের বিরোধ, শত্রু যা কিছু নিয়ে আসে, যিশু নামে সব কিছু নষ্ট হয়ে যায়। আমাদেরকে তোমার রক্তে মুদ্রা করো আর তুমি প্রকাশিত হয়ে যাও। তোমার নাম ধন্য হোক, গৌরব হোক। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আরেকটি বার ধরে বলি আমেন। এখানে কেউ রয়েছেন, আপনি ফার্স্ট টাইম এখানে এসেছেন, প্রথমবার এখানে এসেছেন, ফার্স্ট টাইম। একজন রয়েছে, আর কোন ব্যক্তি? ওকে, আসলে আমরা জোরে হাত ধন্যবাদ ভাই। প্রভু আশীর্বাদ করবেন আর শেষে সার্ভিসের শেষে আপনার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে, বসুন। কতজন এরকম আপনার জীবনে হলো, খুব ছিলামেলি, খুব চেঁচামেচি হচ্ছে, আর তার মধ্যে আপনি আরামসে ঘুমাচ্ছেন? কতজন এরকম করতে পারে? একটা আতঙ্ক চলছে, একটা ভয় চলছে, একটা খুব টেনশন চলছে, কোনো সমস্যা, তার মধ্যে আপনি কোনো নিশ্চিন্তা ঘুমাচ্ছেন। এরকম হলো কথা না? আপনি খুব চটপট করেন, কত একটা আতঙ্ক হয়ে যায়। কতজন বুঝতে পারছেন? আমার বাংলা বুঝতে পারছেন না সব? কি হলো আর কত সরল ভাবে দিব? কতজন বুঝতে পারছেন আমার কথা?
কতজন আপনার সমস্যার মধ্যে ভালো করে টেনে ঘুমাতে পারে না? কি হয়? ঘুম আসে না, উঠে টাইম দেখবো এখানে কখন এসব হবে, শান্ত হবে এখানে। আজকে আমার সাবজেক্ট, আমি বেশি টাইম নিব না। আমি জানি অনেক লোক দূর থেকে এসেছে, আপনারা অলরেডি বলছেন। আমার মেয়ে সকলে জানে আমি আজকে সন্ধ্যাবেলা প্রচার করবো, তো অলরেডি আমাকে বলে দিয়েছে বাবা টাইম শেষ করবে, যেখানে লোক হ্যাঁ বলে পাশে রয়েছে, মানে নস্তে ঘুরে ঘুরিয়ে দিলে ওদিকে, উনি বসে হ্যাঁ হ্যাঁ বলছে। দূর থেকে লোক বললে আমি অ্যাটলিস্ট ছেড়ে দিতাম। হ্যাঁ, এনিওয়ে পিটার ভাই, এনিওয়ে তো ও আগে আমাকে সিগন্যাল দিল বাবা প্লিজ টাইমে শেষ করবে, যেটাতে আপনার ভালো আমারও ভালো। তো আমি চেষ্টা করবো ঠিক টাইমে করা, বাট যেদিন আমি চেষ্টা করবো বলে দিন বেশি হয়ে যায়, এই জন্য কন্ট্রোল করে রাখি, তাই না? এনিওয়ে আমার বিষয় যেটা আজকে, জ্বর বন্যার মধ্যে কি করে শান্তভাবে থাকা, শান্তভাবে চলা। এটা অসম্ভব, কিন্তু আজকে প্রভু আমাদেরকে পথ দেখে দেবে কি করে শান্তভাবে চলতে পারি। আমেন। এখানে স্যার আমি এখনো জানি, অনেক বছর আগে আমি যখন বাইবেল কলেজে পড়তাম, দেশে কলকাতাতে পড়েছি, তার আগে সাউথে যখন পড়েছিলাম, এরকম একটা ঘটনা হলো, আমাদের ফাস্টিং দিন হয়, বৃহস্পতিবার করে ফাস্টিং হয়। যে ফাস্টিং এরকম হয়, দুপুরে খাবার ভালো খাবার দেবে, সকালে দিবে দুপুরে দিবে, কিন্তু সন্ধ্যাবেলা খাবার দেবেন না। সন্ধ্যাবেলা খাবার, ওই দিনে ফাস্টিং তো দূরে কথা, আর দুপুরে খাবার পর সন্ধ্যাবেলা খাবার না খেয়ে থাকতে পারবেন না। মানে বুঝতে পারছেন, মানে সারাদিন সকালে খেতে না খেয়ে থাকতে পারে, কিন্তু দুপুরে খাবার পাওয়ার পর সন্ধ্যাবেলা, আমি এগুলো বুঝতে পারিনি, এটা আলাদা একটা ট্রেনিং ছিল মেবি ওই দিনে। তো আমরা কি করতাম, আমি আর আমার বন্ধু আমরা মিলে সন্ধ্যাবেলা একটু বলতাম আমরা বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমরা পরোটা কিছু খেয়ে চলে আসি বাইরে থেকে। মানে এরা এসে এমনি বসে থাকে, ফাস্টিং এর মতো বসে গেছে। তো এরকম একটা দিন হলো, সন্ধ্যাবেলা আমরা বাইরে গেলাম, খাবার খেলাম, আর এসে হস্টেলে যখন এলাম, ওখানে যে ওয়ার্ডেনের ছেলে, ওয়ার্ডেন ফ্যামিলির সঙ্গে থাকে, ওয়ার্ডেনের ছেলে আঙ্কেল আঙ্কেল বলে ডেকে আমাদের পিছনে করে, ও যখন কাছে আমাদের হাতে যে পরোটার একটা কারেন্ট স্মেল আসে, ও হাতে স্মেল পেয়েছে, আঙ্কেল কি বাইরে খেয়ে এসেছো? আমরা সরল সিধা বলে হ্যাঁ খেয়ে এসেছি। এই বাড়ি থেকে বাবাকে বলে দিয়েছি, দুটো আঙ্কেলরা বাইরে গিয়ে খেয়ে এসেছে। তো নেক্সট ডে আমরা ক্লাসে বসে আছি, স্যার জিজ্ঞেস করলো কে কে কালকে বাইরে গিয়ে খেয়েছেন, বাইরে গিয়েছেন। আমরা ওটা দাঁড়ালাম, তখন বলো কে কে খেয়ে এসেছে, ঠিক আছে ক্লাস থেকে বাইরে দাঁড়াও। তো আমরা বাইরে দাঁড়ালাম, এখন আমরা জানি কিছু পানিশমেন্ট দিবে, মানে কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, মানে কোনো দাঁড়িয়ে খেলাম, আমরা হস্টেলে গিয়ে ঘুমিয়ে পড়েছি। বুঝতে পারছেন, বাইরে দাঁড়াতে বললো, আমরা দাঁড়িয়ে দেখলাম কিছু হয়নি, আমরা আমি আমার রুমে গিয়ে, আমি ওর বেডে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। স্যার বাইরে গিয়ে দেখলে আমরা নেই। তো ও এখন সবাইকে, ফ্যাকাল্টি সবাইকে ডেকেছে, সবাই এসে গেছে, দুমদাম করে ডাকছে, দেখছি আমরা আরামসে ঘুম থেকে উঠে কিছু বুঝতে পারি কি হচ্ছে, মানে এত বড় সমস্যা চলছে, কিন্তু আমরা আরামসে বিশ্রাম নেই। করে আবার মনে করছে কি হচ্ছে। এখন তার প্রতিবেদন কি হলো, খুব ডেঞ্জারাস হলো। আমাদের বলে 4x4 গাড্ডা খোদাই করতে হতো, 4x4, মানে ওটা পরিষ্কার। তারপরে বেশিলাম এই সমস্যার মধ্যে কেন ঘুমিয়ে পড়বো, এটা আমাদের জীবনে একটা সমস্যা হলো। তো এই যে সমস্যা, যখন সমস্যার মধ্যে বিশ্রাম নেবার অত ইসি নয়। অনেকজন বলে একটু শান্ত হলে ঘুমাতে পারি, আমার প্রবলেম একটু ঠিক হলে আমি একটু বিশ্রাম নিতে পারি। আমার প্রবলেম যদি চলে গেলে আমি একটু ভালো করে থাকতে পারি। এটা অনেক লোকের একটা, আমি একটা বলি, বাইবেলে একটা ঘটনা রয়েছে, প্রভু আমাদেরকে শিখাচ্ছেন
ইভেন সমস্যার মতো আমরা শান্তভাবে বিশ্রাম না ভালো করে থাকতে পারি। 2022 যে শুরু হয়েছে, তোমাকে করে অলরেডি কি হয়েছে, সমস্যা শুরু হয়ে গেছে। আমার একটা বন্ধু সিকিমে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, অলরেডি নোটিস সিকিম গেট ক্লোজ, লকডাউন, কেউ ঢুকতে পারে না। আজকে আমি নোটিস পেয়েছি মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার, নেক্সট কল হচ্ছে আজকে সন্ধ্যাবেলা মতো আবার একটা নোটিস আসবে, লকডাউনের কত গভীরে যাবে, বুঝতে পারছেন কিনা? তো এখন সবার প্রশ্ন, এরকম যদি ঘটনা হয় কি করে আমরা বাঁচবো? আজকে সকালে হিন্দি সার্ভিসে করে একটা বোন আমাকে বাইরে এসে বললো, ফার্স্টার লাস্ট ইয়ার লকডাউনে আমরা ভুগলাম, এই যদি লকডাউন আবার হয় আমাদের জীবন কি হবে জানেন না, চোখে জল মানে এরম। আমি বললাম, বোন তুমি চিন্তা করো না, প্রভু তোমাকে হাত ছাড়বেন না, বুঝতে পারছেন কিনা? তো আমি কি বলতে চাই, অলরেডি মানুষের ভিতরে এরকম একটা আতঙ্ক হয়ে গেছে, কি করে আমরা বাঁচবো? এত বড় সমস্যা, জ্বর মানে এত বেশি, মানে এর মতো শান্তভাবে কি করে আমি থাকতে পারবো? হাউ উইল আই টেক পিসফুলি? কি করে আমি রেস্ট করব? তো আই উইল টেল ইউ, রেস্ট when the storm is on. হালেলুয়া। যখন জ্বর বন্যা হচ্ছে তার মধ্যে ঈশ্বরের সন্তানরা শান্তভাবে থাকতে পারে। হালেলুয়া। আমি আপনাকে ঈশ্বরের পক্ষ থেকে আজকে বলবো, আর আজকে যদি আপনি এরম ধরে প্রশ্ন যদি এখানে এসেছেন, আপনি যদি পাস্টার আমার চার তরফ এরম সমস্যা, মাথা ফেটে যাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, রাত্রে উঠে বসে আছি, জানি না কি হবে, পরিশ্রম করতে ভয় লাগছে, মনে হচ্ছে কি করে আমি পেরিয়ে যাব, প্রতি মুহূর্ত আমার ভিতরে প্রশ্ন উঠছে, কিন্তু আমি আপনাকে বলতে পারি, গ্যারান্টি দিতে পারি, আজকে এই বাক্য যদি আপনি মন থেকে যদি শুনেন, আপনার পরিস্থিতি বদলে আজকে যাবে। আমেন, হালেলুয়া। I will guarantee you, আপনি যখন এখান থেকে বেরিয়ে যখন বাড়ি যাবেন, আপনার স্টেটাস চেঞ্জ। আপনি বলবেন, আমি কোনো চিন্তা করতে, এভরিথিং প্রপারলি পড়বে, আমি রেস্ট নিতে চাই। আমেন, হালেলুয়া। আমেন। লেটস ওপেন ইওর বাইবেল। আসুন আমরা বাইবেল খুলি, পড়ি আমরা মতি তার 8 অধ্যায়, ম্যাথিউ চ্যাপ্টার 8, ভেরি সিম্পল প্যাসেজ। মতি তার 8 অধ্যায় 23 থেকে 27 পর্যন্ত। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহ, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে। পরে তিনি পরপরে গাদারের দেশে গেলেন। Is done now? Yes. Okay. 23 to 28 no? 27, 23 to 27. Okay, 27. Okay. Beautiful. একটা story. যিশু তার শিষ্যদের সঙ্গে কথায় উঠলেন, নৌকাতে উঠলেন। ভালো করে শুনে, আপনি বলবেন তাহলে তো বুঝবেন। নৌকাতে উঠলেন, হঠাৎ কি হলো, একটা বড় ঝড় বন্যা এসলো। তার মধ্যে কে ঘুমাচ্ছিলেন? যিশু রেস্ট নিয়েছিলেন, ভালো করে ঘুমাচ্ছিলেন। এখন শিষ্যরা উঠে কি করলো? তারা ঘুমাতে পারেনি, তারা ভয় লাগলো, চিল্লাতে শুরু করলো, যিশু, আমরা কি হয়েছি? আমরা মারা যাব, আপনি কি চিন্তা করছেন আমাদেরকে নিয়ে? প্রভু কি করলেন? উঠে কাকে, প্রথম কাকে তাড়লেন? ছেলেদেরকে করলেন। কি পাগল লোক, আমি তো ঘুমাচ্ছি, তোমরা ঘুমাতে পারছে না কেন? আমরা এটা রক এসব নো, আমি তো বিশ্রাম নিচ্ছি ভালো করে, আমি ঘুমাচ্ছি, তোমরা ঘুম না
তুমি কি করছো? হ্যাঁ, তারপরে উনি কি করলেন? ঝড় বৃষ্টিকে থমাক দিলেন, পরিস্থিতি কি হলো? শান্ত হলো। I'll tell you, কেন আমাদের সমস্যার মধ্যে আমরা শান্তভাবে থাকি? নাম্বার ওয়ান, এই বাক্য আপনি ভালো করে যদি পড়লে, who got into the boat first? আপনার বাইবেলে কি বলছে? Jesus got into the boat, then the disciples followed him. বুঝতে পারছেন কিনা? বাইবেল পরিষ্কার করে বলছে প্রথম বোটে কে উঠেছেন? আরে জোরে বলুন না। যিশু বোটে আগে উঠেছেন, মানে তার পিছনে কে উঠলো? তার মানে প্রভু জানেন না বোটে সমস্যা আসবে, জেনে উনি কি করেছেন? বোটে আগে উঠেছেন। তার মানে গুড নিউজ এটাই, নাম্বার ওয়ান, হি গোস বিফোর ইউ। আমেন। আমাদের সামনে কে যাচ্ছে? প্রভু যিশু যাচ্ছে। আরে কোনটা ভালো লাগে? আগে আপনি কোনো সমস্যা হচ্ছে, আপনি আগে যেতে চান না কাউকে আগে দিতে চান? আমরা আগে যেতে চান। আমরা কাকে করি? অন্য কাউকে ঢুকিয়ে দেয়। আমরা দেখতে চাই ও কি ম্যানেজ করতে, সুই নিচ্ছে, ও দেখছে ও ঠিক তাহলে আমি নিয়েছি। ভ্যাকসিন আমরা আগে কতজন আপনি তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়েছিলেন? কেউ নিয়েছেন? আমরা সবাইকে পরীক্ষা করছিলাম, টেস্ট পিরিয়ড। আমরা দেখছিলাম ও নিয়েছে, ও বাঁচছে, তাহলে আমি বাঁচবো। আমি রাইট আর রং? সত্যি কথা বলুন, আপনি এরকম আছেন? অনেক মানুষ ট্রায়াল করছে, ও তো নিয়েছে, আমরা দেখলে নিয়েছে, তাহলে দেখি ওটা আমরা দেখতে কোভিশিল্ড ঠিক আছে নিয়েছে, কি ও জ্বর বার আসেনি তো? আমরা এমনি জিজ্ঞেস করলে আমরাও নিবো তো, ওই জন্য আমরা এসব না। ও বলছে পাশে আপনি কি করে জানেন আমার স্টোরি? তুমি করছিলে তো? আমি সবাই লাস্টে নিয়েছি। এই বলছে তো, আমি ওটাই বলছি তো, বউ আগে নিয়েছে তো। না, ও লাস্টে নিয়েছে। ও লাস্টে নিয়েছে, ঠিক আছে। তো অনেক সময় আমরা কি করি? আমরা সমস্যার মধ্যে আমরা আগে পায়ে রাখতে আমরা চাই না। আমরা জানি কোন একটা ব্যক্তি আগে গেলে আমরা পিছনে, বাট ইউ সি কে আগে যাচ্ছেন? কে? হু গোস? কে প্রথম গিয়েছেন বোটে? যিশু আগে পায়ে রেখেছেন। শিষ্যরা কি করেছেন? তাদের পিছনে চলেছেন। আজকে কতজন আজকে জানেন একজন সবকিছু যে জানেন? ঈশ্বর একটা নাম রয়েছে প্রভু যিশু, সর্বজ্ঞানী ঈশ্বর। উনি সবকিছু জানেন। He knows everything. রাস্তা জানেন। I think the preaching is almost matching Pastor Hannah preaching এর। উনি পথ জানেন, উনি আমাদের পরিস্থিতি জানেন, আমাদের সিচুয়েশন জানেন, জেনে উনি জানেন আমি আগে না গেলে এরা এগাতে পারবে না। কত বুঝতে পারছি না? এরা যদি একা যদি এগিয়ে যায় কিছু সমস্যা হতে পড়তে পারে এরা, তার জন্য আমি আগে যাই। হালেলুয়া। আজকে কতজন জানেন যিশু যখন আমার আগে যাচ্ছেন আমার কোনো ভয় নেই? হালেলুয়া। আজকে কতজন বলে আমার সামনে প্রভু যিশু যাচ্ছে? হালেলুয়া। কতজন আসে বিশ্বাসে বলবেন আমার কোনো জ্বর বন্যা সমস্যাতে আমার কোনো ভয় নেই, বিকজ আই নো ক্রাইস্ট গোস বিফোর মি। আমি জানেন আমার প্রভু আমার সামনে থেকে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। We need to just follow. আমরা শুধু কি করি? তাকে এই জন্য আমাদের নাম বলি আমরা মেষ, উনি পালক। আমরা মেষ, উনি কতদিন আপনি কখনো শুনেছেন দেখেছেন মেষরা আগে যায় পালক পিছনে যায়? কখনো না। সবসময় মেষরা কাকে ফলো করে? পালককে ফলো করে। মেষরা রাস্তা জানে না, তারা বোকা, তারা শুধু জাস্ট একটা এরকম একটা মানে একটা অ্যানিমাল যারা কি করতে পারে না, নিজের মতে কখনো যেতে তারা বিতু, তারা লড়াই করতে জানে না। একটা সমস্যার মধ্যে কি হয়ে যায়? এই জন্য দাউদ বললেন গীতসংহিতা 23-এ, সদা প্রভু আমার পালক। হালেলুয়া। যখন প্রভু যিশু আমার সামনে সামনে উনি যাচ্ছে, আমার একটি শুধু কি করা? তার পিছনে পিছনে যাওয়া। আমেন।
এরকম কোনো জায়গাতে গিয়েছেন যেখানে কোনো ফিট নেই, মানে আপনি কোনো রাস্তায় নেই, আপনি কোথাও গিয়েছেন? আপনি কোনো জঙ্গলে গিয়েছেন? এরকম কোনো জায়গাতে গেলেন যেখানে কোনো রাস্তাই নেই, তাহলে ওখানে ভয় লাগবে কিনা? কারণ আপনি জানেন নেক্সট কি হবে। বাট আপনি এরকম কোনো রাস্তা থেকে পথ রয়েছে, আপনি এখানে আগে হাঁটাচলা করেছেন। আজকে কতদিন বলি আমার আগে একজন গিয়েছেন, উনি কতদূর গিয়েছেন? মৃত্যু পর্যন্ত গিয়েছেন। হালেলুয়া। উনি কষ্ট বহন করেছেন, উনি দুঃখ বহন করেছেন, উনি কষ্ট সবকিছু বহন করে আমার সামনে চলেছেন। আমি বাইবেল বলছে প্রভু যিশু নিজে কষ্ট তুলেছেন, যারা কষ্টের মধ্যে রয়েছে তাদেরকে হেল্প করতে পারে। কে হেল্প করতে পারেন বলুন? আমি এরকম একটা ব্যক্তি, আমি সবকিছু নিজে করতে ভালো লাগে। আই লাইক টু গো টু মার্কেট। আমি সবকিছু একা করি, আমার ভালো লাগে। আই ডিসকভার থিংস। মার্কেটে আমি যাব, সবজি বাজার আমি যাব, এভরিথিং আই লাইক টু ডু। কেন? কারণ আমি যদি পথ জানলে আমি অন্য লোকের পথ দেখাতে ইজি। আমি কিছু জানি না, তাহলে অন্য লোককে কি করে বলাবো? আজকে আমাদের যেটা ছেলে মেয়েরা রয়েছে আমার খুব ইজি, আমি বলবো এই স্কেল ফেলো, কারণ আমি জানি কোন স্কেলে পড়বে। আমি বলে এই কাপড়ে এটা করো, কারণ আমি তো পথ জানি। তো যখন আমি কিছু জানি আমি ইজিলি কি করতে পারি? পথ। তো প্রভু যিশু যখন আমার আগে যাচ্ছে, আমার কোনো টেনশন আছে? ও যে পথে যাচ্ছে কি করে? প্রভু যিশু আগে গিয়ে কি করেছেন? আরে প্রভু যিশু আগে কি করে বসে টেনশন করলেন না? উনি কি সহজে কি করেছেন একটা জায়গাতে গিয়ে? তো তোমরাও কি করা উচিত? তোমার ওনাকে তো ফলো করেছো না তুমি? আরে তুমি তো তাকে তো ফলো করেছো। আমার এটা ও ও গিয়ে কি করেছে? বসে চিন্তা করলেন? Did Jesus go and sit and worry? উনি সোজা গিয়ে কি করেছেন? উনি গিয়ে ঘুমিয়ে পড়েছেন। তাহলে তোমরাও কাজ কি ছিল? তুমি চিন্তা করে গেলাম, উনি তো রয়েছেন তো, তাহলে আমি কি করবে? বিশ্রাম। উনি যদি চিন্তা করতেন আমি চিন্তা করতাম, উনি যদি নিরাশ হতে থাকতেন আমি নিরাশ হতে থাকতাম, উনি যদি ভয় করতেন আমি ভয় করতাম। বাট প্রভু যখন নির্চিন্তা শান্ত ভাবে ছিলেন, আমি জ্বর বোনার মধ্যে শান্ত ভাবে থাকতে পারি। হালেলুয়া। আজকে কতজন বলি আমি শান্ত ভাবে থাকতে চাই, কারণ আমার সামনে আমার প্রভু যিশু যাচ্ছে। হালেলুয়া। জিসাস গোস বিফোর ইউ। আমেন। হালেলুয়া। আমার সামনে প্রভু যিশু যাচ্ছে। আমার পথ খুবই সহজ, কারণ উনার পথে উনার পায়েতে আমি কি করতে পারি? পার রেখে যেতে পারি। হালেলুয়া। যেখানে পথ ছিল না উনি কি করেছেন? আমার জন্য পথ বের করে দিয়ে দিয়েছেন। আমেন। কার জন্য প্রবলেম বেশি? যে ব্যক্তি ফলো করে না তার বেশি প্রবলেম। তার নিজের পথকে নিজে কাটতে হয়। আজকে অনেক লোক চিন্তা নিরাশাতে পড়ে যায়, কারণ তারা যিশুকে ফলো করতে চায় না। ওরা কি করতে চায়? সব জায়গা ফলো করবে। অনেক সময় যত ঈশ্বরের বাক্য শুনি না কেন, সারা রাত্রি বসে চিন্তা করবে। তুমি যখন বলছো আমি যিশুকে ফলো করি, উনি বলেছেন নির্চিন্তা থাকো, তুমি তবে বলছো না আমি নিশ্চিন্ত থাকতে পারো, তাহলে তুমি কাকে ফলো করছো? আমার এটা এসানো তো তোমার রুটি যখন যিশুকে বলে উনি পথে চলো। আমার রাইট এসানো তো বলি কতদিন বলি আমি নিশ্চিন্ত যত থাকি না কেন আমার প্রভু সামনে আসে হয়। আমার কোনো চিন্তা, প্রভু যিশু বলেছেন মতি তার চৌরাতে আছে, কোনো বিষয় নিয়ে কি করো না, চিন্তিত করো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। বাইবেল বলছে ইভেন তোমার মানে মাথা থেকে একটা চুল পড়লে কোনো বিষয় জানে। তোমার মাথায় কত চুল পড়ে যাচ্ছে তুমি জানো না? তোমার মেয়ের মাথায় কত চুল পড়েছে? আমাদের প্রিয়জন নিজেই বুঝতে পারি না আমাদের মাথায় কি পড়েছে, কত চুল পড়েছে। বাট বাইবেল বলছে এভরি হেয়ার, প্রত্যেকের চুল আমাদের মাথাতে গুনে রেখে দিয়েছেন ঈশ্বর। হালেলুয়া। এই মানে একটা চুল উপর থেকে পড়লে ঈশ্বর জেনেই পড়বে। আমেন। ঈশ্বর যতক্ষণ জানে না তোমার জীবনে কোনো ক্ষতি হতে পারে না। আমেন। কতজন এই নির্চিন্তা করবে আমার জীবনে কিছু হয় তার আগে কার জীবনে আসবে? প্রভুর উপরে আসবে, তারপরে আমার জীবনে আসবে। আমার গ্যারান্টি। আমেন।
আমার জীবনে কিছু হওয়ার আগে that should affect my Jesus, কারণ আমি তো সামনে কি রয়েছে? প্রভু রয়েছেন, আমি তার পিছনে রয়েছে। হালেলুয়া। কতজন এই জন্য বাইবেল বলছে ঈশ্বর আমার পাথর, আমার পাহাড়। আমি তো সামনে দাঁড়াই না, আমি পাথরের পিছনে দাঁড়াই। আমেন। কতজন বলে আমার সাহস আছে? আমেন। আর যে সাইড দিয়ে একটা বাচ্চা কি করি এরকম করে দাঁড়ায়, ও কার পিছনে দাঁড়ায়? বাবার পিছনে দাঁড়ায়। ও জানে আমার বাবা যখন সামনে দাঁড়িয়েছে আমার কোনো উপায় নেই। হালেলুয়া। আজকে কতজন হিম্মতে আজকে বলবে পাস্টর আমি যত বন্যার মধ্যে, যত সমস্যার মধ্যে আমি নির্জনতা থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই, আমি নিরাশ হয়ে থাকতে চাই না, কারণ আমার সামনে আমার প্রভু রয়েছে। হালেলুয়া। মাই গড ইজ বিফোর মি। আমেন। কেন আমি ঝড় বন্যার মধ্যে শান্তভাবে থাকবো? নাম্বার 2 এটাই, হি is beside me. আমেন। উনি কোথায় রয়েছেন? শুধু আমার সামনে নয়, তিনি আমার কাছে রয়েছেন। আমরা কেন এসব যিশু কোথায় ছিলেন? নৌকাতে তাদেরকে ছেড়ে দূরে ছিলেন, অন্য বোটে ছিলেন। হ্যাঁ, উনি কোথায় ছিলেন? তাদের পাশে ছিলেন। আমরা এটা এখানে যিশু তো পাশে ঘুমাচ্ছেন, তিনি তো তাদেরকে ছেড়ে যায়নি। হ্যালো, বুঝতে পারছেন না? যিশু তো পাশে তো ছিলেন, তারা কাকে চাইছে উঠালো? যে মানুষ পাশে ছিল। হালেলুয়া। কথা নিয়ে চিন্তা রয়েছে, ফসল I have Jesus beside me. Amen. It's a very simple truth, but accept it. যার জীবনে যিশু পাশে আছে, that person will take a rest. হালেলুয়া। যে ব্যক্তির জীবনে যিশু কাছে আছে, he will not worry, ও চিন্তা করবে না। যার জীবনে যিশু দূরে আছে, ওই চিন্তা করবে। আমি কতদিন আমার পাশে যিশু আছে। বাইবেলে একটা কথা রয়েছে, যিশুর একটা নাম রয়েছে, হি ইজ ইম্যানুয়েল। তার নাম কি? ইম্যানুয়েল। ইম্যানুয়েল মানে কি? ঈশ্বর আমার সাথে। আজকে কতজন বলি when Jesus is there, আমার পাশে, আমার কোনো টেনশন নেই। আমেন। আজকে বাইবেল বলছে, আমি কিছু কিছু ঘটনা আপনাকে বলবো যেখানে ঈশ্বর ছিলেন, লোক কি করে বিশ্রাম দিল। কতজন স্টোরি জানেন? বাইবেলে একটা ব্যক্তির নাম রয়েছে দানিয়েল বলে। দানিয়েলকে ও প্রার্থনা করে বলে তাকে বেঁধে সিংহের গুফাতে ফেলল। কোথায়? যেখানে সিংহরা বাস করে। আর বাইবেল বলছে সিংহের দূর থেকে দেখলে আমরা খেপে যাই, কিন্তু সিংহের গুফার মধ্যে ফেলছে, যেখানে অনেক সিংহরা অনেক দিন থেকে খাবার খায়নি। উপর থেকে যখন আপনি ফেলবে কি হবে? কি হবে? আপনি চিড়ে বেড়ে খেয়ে নেবেন। কিন্তু এই মানুষকে যখন উপর থেকে ফেলে যায়, ও জানে আমার পাশে কে রয়েছে। বাইবেল বলছে ও জানে আমার ঈশ্বর যখন তাকে আমার বিরোধী যত গভীর ভাবে হয় না কেন, তার মুখে ঈশ্বর বেঁধে দিতে পারে। হালেলুয়া। বাইবেল বলছে সিংহের মুখে কে বেঁধে দিয়েছেন? ইনি উপরে গিয়েছেন, উনি গিয়ে কি করেছেন? সিংহরা পুরো বালিশ হয়ে গেছে, তাকে মানে পিল্ল হয়ে গেছে, এগিয়ে কি করেছে? আরামসে বিশ্রাম। কোথায়? সিংহের গুফাতে। কার ঘুম হচ্ছে না? কার ঘুম হয়নি? যে রাজা তাকে ফেলেছে, ও রাত্রে ঘুম হয়নি, ও চটপট করছে, কি হলো কি হলো। নেক্সট ডে সকালে উঠে দৌড়ে গিয়ে দিয়েছেন, দানিয়েল, তোমার ঈশ্বর, যে ঈশ্বরকে তুমি আরাধনা করো, ওই ঈশ্বরকে তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। দানিয়েল, ইয়েস, যে ঈশ্বরকে আমি আরাধনা করি এখনো আমাকে বেঁচে রেখেছেন। হালেলুয়া। উনি সিংহের মুখে বেঁধে দিতে পারেন। হালেলুয়া। আজকে কতজন বলে আমার ঈশ্বর আমার সঙ্গে যখন রয়েছে, ইভেন সিংহের গুফার মধ্যেও চিন্তা ভাবে থাকতে পারে। হালেলুয়া। ইউ বিলিভ দ্যাট? কত ক্ষমতা রয়েছে। 3টা পুরুষকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে। অগ্নিকে দেখছে দূর থেকে, আপনি আগুন দেখছেন, কি হয়? আগুন তো এত ইজি নয়, দূর থেকে গেলে কেউ পুড়িয়ে যায়। আমাদের মানুষের যখন মানে পুড়িয়ে যায়, কিছুক্ষণ সেকেন্ডের মধ্যে কি হয়ে যায়? মানুষ ভস্ম হয়ে যায়। আগুন এত শক্তি, একটা কাঠের মতো পুড়িয়ে যায়।
রাজা বলছেন, এই প্রতিমাকে আরাধনা করো, নমস্কার করে নতুন এখনই আগুনকে আরো বাড়িয়ে দেব। যে আগুন ছিল তার 7 গুণ তার তেজকে বাড়িয়ে দিল। এই 3 দিন বলছে আমাদের সঙ্গে কে আছে? ঈশ্বর আছে। ঈশ্বর বাঁচাতে পারে, না বাঁচালে কোনো অসুবিধা নেই। ভয় ছিল না। বাইবেল বলছে 3 পুরুষদেরকে বেঁধে আগুনে ফেলা হলো। হঠাৎ দেখছে 3 জন, কতজন? 4 জন দেখছে। আগুনের মধ্যে কে নেমে গেছে? আরে ভাই, ঈশ্বর যদি অত বড় আগুনে নামতে পারে, তোমার আর আমার পাশে ছেড়ে কোথায় যাবে? হালেলুয়া। কতজন বলতে পারে আমার নখাতে যিশু আছে? ভাই, অনেক সময় শয়তান এসে তোমাকে মিথ্যা বলে তোমার পাশে কেউ নেই। যে ঈশ্বরকে তুমি আরাধনা করেছো কোথায়? যিশু তোমাকে ছেড়ে দিয়েছে। বাইবেল বলছে শয়তান মিথ্যাবাদী, তার মিথ্যের বাবা। কিন্তু আজকে বলো আমার নখাতে প্রভু আছে। হালেলুয়া, হালেলুয়া। ইভেন জ্বর বন্যার মধ্যেও আমার গড কি হচ্ছে? আমার গড কি হচ্ছে? হচ্ছে তো আমার গড তো এগোচ্ছে, তো আমার গড তো এগিয়ে যাচ্ছে, কারণ আমার গডে কে রয়েছে? যিশু রয়েছে। হালেলুয়া। কতদিন আজকে বলবেন পাস্টার আমি জানি আমার পাশে কে তাকে কি না জানি না, I have Jesus in my body. Hallelujah. 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 আপনি একা একা, আমি জানি কতজন একা ফিল করে না। আমি জীবনে অনেকবার একা ফিল করেছিলাম। আমি যখন কলেজ থেকে পড়ে কলকাতাতে, আমি যখন ঘর ভাড়া নিয়ে একা ছিলাম, এরকম পরিস্থিতি হয় মাঝ রাত্রি, মানে বেশি খাবার না খাবার জন্য শরীরে খুব কাঁপানি আসে। আই ফিল ইট। কারণ খাবার তো, শরীর তো খাবার নেই, তো শরীরে যখন খাবার থাকে না, শরীর কি হয়ে যায়? রাত্রে শিভারিং হয়। আই ডোন্ট নো আপনি ফিল করে, আমি আই ইউজড টু ফিল এভরি নাইট আমি ঘুমাতে পারি না। আমার শরীর পুরো কি হয়ে যায়? টাইটানিকের মতো, মানে আমি কত কাপড় পরে ইমিডিয়েটলি আমাকে কি করতে হয়, মানে স্টাও চালিয়ে আমাকে কি করতে হয় রাত্রি ভয়, কি হবে আমার, কি হবে? খাবার খেলে তো শরীরে শক্তি থাকবে। এভরি নাইট আই ইউজড টু ফিল, মানে এরকম কেঁপে শরীরে হয়ে যায়। হঠাৎ দেখি গ্যাস মাথায় উঠে, কি হবে? আর আমি ওই সব পরিস্থিতি আমি জানতাম। তখন মাঝে মাঝে মনে হতো কি প্রভু সত্যি আমার পাশে আছেন কিনা, কিন্তু আই নো আমার মা বাবা কেউ আমার পাশে ছিল না, আর যে প্রতিজ্ঞা করেছেন আমার প্রভু আমার পাশে ছিলেন। হালেলুয়া। আজকে কতজন আপনি বলবেন আমার নৌকাতে প্রভু আছে। আই হ্যাভ জিসাস ইন মাই বোট। হালেলুয়া। উনি আমার নিকটে রয়েছেন। আমি মেবি হি ইজ রেস্টিং, কারণ উনি চাই আমি কি করব। কতজন জানেন মা কি করে বাচ্চা খুব চেঁচামেচি করছে করে, তো মা কি করে বাচ্চাকে ঘুম পাড়াবার জন্য মা কি করে বাচ্চাকে টেনে নিয়ে গিয়ে বেটে দিয়ে মা কি করে, আপনি কি ওয়াচ কি করে যাবে? মা কেন এরকম করে? জোরে বলুন না, মায়েরা বলুন। এরা বাচ্চাও ঘুমিয়ে পড়তে পারে। আমরা এটা না, যিশু জানেন কি হবে, যিশু জানেন কি হবে, জ্বর বন্যা আসবে, আগে গিয়ে উনি কি করেছেন? তো অ্যাটলিস্ট উনি মনে করলে আমাকে দেখে অ্যাটলিস্ট ছেলেরা কি করবে? অ্যাটলিস্ট ঘুমাবে। কতজন বুঝতে পারছেন? আমরা এটা Jesus already wanted this fellow, অ্যাটলিস্ট আমাকে দেখে কি করবে? I think Jesus was not sleeping, am I right? রেস্ট করছিল, কিন্তু এদেরকে একটু ঘুম পাড়িয়ে তোমরা বেশ কোনো অসুবিধা নেই। এরা কি করছিল? একটু চালাকি ঘুমাতে। কিছু বাচ্চারা কি ঘুমায় না, মাকে ঘুম পাড়িয়ে দেয়, ওটা চলে যায়। এখন এখানে কিছু বাচ্চারা দেখি, মা দেখি আমাদের ইস্কা আছে, ঘুম পাড়ে দিই, ও মানে ওখান থেকে চোখ খুলে দিতে এখানে, তারপরে মা ঘুমিয়ে পড়ে গেল, এরা উঠে আবার খেলতে শুরু করে। এখানে অনেক সময় আমরাও এটা যিশু ঘুমিয়ে উঠে যে আমরা জেগে বসে আছি, আগলে মতো কাউন্ট করছি কি হবে। প্রভু বলছে
বলছে "এই, আমি তোমাকে ঘুম পাঠাবো কেন, তুমি ঘুমানি কেন?" আমেন, হালেলুয়া, আমেন। কথা বলে আমার পাশে যিশু আছে, ভয় আছে? আগে বলুন, প্রভু কেন কেন আমি ভয় করি না? কেন আমি বিশ্রাম নিতে পারি? কেন আমি শান্ত থাকতে পারি? নাম্বার ওয়ান, তিনি আমার পাশে আছে। তিনি আমার আগে আছে। আগে যাচ্ছেন। নাম্বার টু, তিনি আমার পাশে রয়েছেন, টাইম নেই। নাম্বার থ্রি, তিনি তোমার, ওটা বাংলাতে কি লেখা রয়েছে? তিনি তোমাদের হয়ে। এই আমার যিশু চুপ করে বিশ্রাম নিচ্ছেন, এটা মানে নয় তোমার জন্য উনি দাঁড়াবেন না। আমেন। পরিস্থিতি এলো, শিষ্যরা কি করলো? তারা ঘুমায়নি তো, তারা কি করলো? ভয় পেলো, ভয় পেয়ে কাকে উঠালো? এখন প্রভু উঠে কি করলে? চালেন কাকে? এই কি করে তোমরা ভয় করছো? ঠিক, এখন প্রভু উঠে গেছে। কার জন্য উঠে গেছে? যিশুর সন্তানের বিরোধী কে ছিল? জ্বর বন্যা ছিল। এখন প্রভু উঠে কাকে দম করলে? আমেন। সব কি হলো? জ্বর বন্যা সব কার কথা শুনে? কথা মানে আমার প্রভুর একটা লিমিট আছে। আমেন। যখন প্রভু দেখছেন আমি আর পারি না, প্রভু আমার জন্য কি করবে? উঠে দাঁড়াবে। প্রভু উঠে একবার আমার পরিস্থিতিকে যদি বলি চুপ করো, আমার বাচ্চাকে আর বেরোতো করো না, পরিস্থিতি কি হবে? শান্ত হয়ে যাবে। আজকে কতজন বলেন আমার জন্য লড়াই করতে কে যাচ্ছে কে জানে না, আমার প্রভু আমার জন্য উঠে দাঁড়াবে। হালেলুয়া। আমার ইফ ইউ হ্যাভ দিস গাটস, আমাকে আমার জন্য লড়াই করতে বেবি কেউ নেই, বলে আমার জন্য লড়াই করতে আমার প্রভু রয়েছে। আমেন, হালেলুয়া। উনি যখন দেখছেন আমি ঘুমাতে পারছি না, পাস্টার ইয়েস, আমি তো আপনি যেরকম বলছেন আমি ঘুমাতে, আমি চেষ্টা করছি, বিশ্রাম দিতে, আমি চেষ্টা করছি শান্ত থাকতে, কিন্তু আমার পরিস্থিতি আমাকে হোক। কিন্তু আমি বলি প্রভু একবার উঠে কি করে? প্রভুকে তুমি যদি উঠিয়ে দাও না, উনি বলবে না কেন উঠিয়ে দিলে? ঠিক আছে, তুমি যখন উঠিয়ে দিয়েছ আমি দেখে নিচ্ছি। আমেন। আর বাচ্চা, বাবা যতক্ষণ ঘুমাচ্ছে বাচ্চাকে বদমাশি করছে বাইরে, কিন্তু বাবা একবার বাইরে এসে দাঁড়িয়ে কি বাবা পরিস্থিতি কি হয়ে গেল? সব চুয়ায় চলে গেল। আজকে কথা জানলে আমার প্রভু বাইরে এসে দাঁড়িয়ে আমার পরিস্থিতিকে দেখে বলছে কি হচ্ছে? কেন আমার বাচ্চাকে বিরত করছে? কেন অশান্তি করছো আমার বাচ্চার জীবনে? কি প্রবলেম? কেন এই রোগ আমার বাচ্চার জীবনে? কেন এত সমস্যা আমার বাচ্চার জীবনে? এই শান্ত হয়ে যাও, আমার বাচ্চা ভালো করে ঘুমাক, রেস্ট নেয়। হালেলুয়া। আজকে কতজন বলছে আমার জন্য আমার প্রভু উঠে দাঁড়াচ্ছে। আমার বেশি God is standing for me. Amen. If God stands for you, কে প্রভুর সামনে দাঁড়িয়ে থাকতে পারে? কারো ক্ষমতা আছে? আমার প্রভুর সামনে কোন রোগ দাঁড়িয়ে থাকতে পারে? কোন শয়তান প্রভুর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারে? সব কি করতে হবে? সারা ব্রহ্মাণ্ডের ঈশ্বর উনি যখন তোমার জন্য উঠে দাঁড়াবে, এভরিথিং তার পায়ে নিচে পড়ে যাবে। আজকে কতজন বলবে প্রভু আমার জন্য তুমি উঠে দাঁড়াও? যদি আপনার গীত সংগীতা যখন পড়েন, দাউদ বারবার বলেন প্রভু তুমি আমার জন্য উঠে দাঁড়াও, কারণ আমার বিরোধীরা, আমার শত্রু আমার উপরে এত আক্রান্ত করছে, আমার সমস্যা এত আমার উপরে আসে, আমি অসহ্য করতে পারছি না, একবার তুমি উঠে দাঁড়াও। আজকে বাইবেল বলছে ঈশ্বর তোমার জন্য উঠে দাঁড়াচ্ছে। আমেন। हमरे बेसे God is standing for me. ঈশ্বর উঠে দাঁড়িয়ে বলছেন I stand for him. আমার বাচ্চার সামনে আমি দাঁড়িয়ে রয়েছে, কি করবে তুমি? চুপ করে চলে যাও। আজকে তোমার পরিস্থিতি যত বড় শয়তান, যত বড় সমস্যা তোমাকে ঘিরে ধরে রয়েছে, আজকে তোমাকে থেকে পিছনে চলে যায়। হালেলুয়া। আজকে কতজন বিশ্বাস করেছেন প্রভু আমার জন্য উঠে দাঁড়াচ্ছেন? আমেন। যখন আপনাদের প্রভু উঠে দাঁড়াচ্ছেন, আপনার কোনো চিন্তা? ইউ হ্যাভ এনি ওয়ারি? কেন? আপনি কি করবেন? ব্যাকস্টেজ। আমেন।
হালেলুয়া। আজকে কতদিন বলে আমার জন্য কোনো টেনশন নেই বাস। কি সিম্পল বল, আমার সামনে কি রয়েছে? প্রভু যাচ্ছেন, আর আমার পাশে প্রভু, আর আমার জন্য প্রভু। আমেন। লেটস প্রে। জোরে বলি, আমার সামনে, আমার পাশে, আর আমার জন্য প্রভু। উনি আমার জন্য আজকে উঠে দাঁড়াচ্ছেন। আমেন। দ্য লায়ন অফ জুডা, যহুদা গোত্রের রাজসিংহ প্রভু যিশু আজকে আপনার জন্য উঠে দাঁড়াচ্ছেন। হালেলুয়া। আপনার জন্য এত পরিস্থিতি কে আজকে সৃষ্টি করছে? কে আপনাকে এত অশান্তি সৃষ্টি করছে? কে আপনার জীবনে এত ধমক দিচ্ছে? কে আপনাকে শান্তভাবে থাকতে দিচ্ছে না অনেক দিন থেকে? একবার কাকে উঠিয়ে দিই, প্রভু আমি জানি আপনার আমার সামনে রয়েছে, প্রভু আমি জানি আপনার পাশে রয়েছে, একবার উঠে কি করো, একে একটু দেখে না, আমি আর পারছি না, আমি আর শান্তভাবে থাকতে, আপনি তো বিশ্রাম নিতে পারছেন না, আমি প্লিজ একটু ধমক দিন, আমি একটু বিশ্রাম নিতে চাই। I tell you, প্রভু আজকে ধমক দিতে চান। Hallelujah. God is going to stand for you. Amen. The heaven is his footstool. Amen. স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার পাদপীঠ। তার মানে যিশুর যখন সব উপরে দাঁড়ায়, সবকিছু কি হয়ে যায় তার সামনে? বাইবেল বলছে স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার। তার মানে প্রভু কত বড় ঈশ্বর উঠে যখন দাঁড়ায়, বাকি সবই কি হয়ে যায়? সমুদ্রের লোকের কত বড় হয়? কত বড় হয়? 7 ফুট, 8 ফুট, 10 ফুট। কিন্তু আমার প্রভু অত বড় প্রভুর সামনে ওটা কি? ভেরি সিম্পল। আজকে কত জন আজকে প্রভুর সবকিছু শান্ত করে আজকে আপনাকে বলতে চান, শান্তভাবে থাকো, টেক রেস্ট। আমেন। তোমার বটে আমি রয়েছি, আর আমি সামনে তো যাচ্ছি, আর তোমার জন্য আমি তো লড়াই করবো, কেন ভয় করছো? আমি ঠিক স্থানে তোমাকে নিয়ে যাবো। হালেলুয়া। I will make you to reach the destination. তোমার নাও কোথায় যাবে, আর তোমার বোট কোথায় যাবে? ঠিক উচ্চ স্থানে পৌঁছে যাবে। আমেন। How many of you have the courage to say thank you Lord? আমেন। স্টর্মের মতো, লহরের মতো, তুফানের মতো আমি কি করতে পারি? শান্তভাবে থাকতে পারি। আমেন। How many of you encouraged today? কথা বলে আমার সামনে প্রভু রয়েছে, পাস্টার আমার পাশে প্রভু রয়েছে, আমার জন্য প্রভু রয়েছে, আমার কোনো ভয় নেই। হালেলুয়া। আসলে আমরা উঠে দাঁড়াই, প্রভুকে ধন্যবাদ দিই। Everybody let's stand on our feet. আমরা প্রভুকে ধন্যবাদ দিই আজকে ঈশ্বরের বাক্যের জন্য। হালেলুয়া। Everybody let's close our eyes and look to the Lord in prayer. কতজন আজকে বলে প্রভু আজকে তো কথা বলেছেন। হালেলুয়া। রিবালাবা শেকেরিয়া বালাবালাবা উরা বালাবালাবা রিয়ামদারা বালাবাউডা বালা উরা বালাবালাবা শেকেরিয়ামদারা বালাবাউডা। The Lord is before you. The Lord is before you. তোমার ঈশ্বর তোমার সামনে যাচ্ছে। আমেন। হালেলুয়া। আপনি জানেন বাইবেলে একটা স্টোরি রয়েছে, ইসরায়েল জাতিরা, তাদেরকে ঈশ্বর বলেন তোমরা ভয় করো না, আমি তোমার সামনে যাচ্ছি। I will go before you. আর সমস্ত পথকে আমি কি করবো? ঠিক করে দেবো। 2022 আপনার রাস্তা কেরাম হবে চিন্তা করবেন না, কি হবে আর ডোন্ট ওয়ারি। All is still is Jesus with you. আপনি কি যিশুর সঙ্গে আছেন কিনা? আমেন। না একা ঘোরাঘুরি করছেন? যিশু না থাকলে আপনার বোটে কিছু হতে পারে, যিশু পাশে থাকলে ডোন্ট ওয়ারি, ইউ উইল রিচ দ্য ডেস্টিনেশন। আমেন। কতদিন আপনার হাত তুলে প্রভুকে ধন্যবাদ। ঈশ্বর বলবেন প্রভু ইউ আর উইথ মি, প্রভু তুমি আমার সঙ্গে রয়েছে, আমি ভয় করবো না প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ। হালেলুয়া। সবাই মুখ খুলে আমরা প্রভুকে আপনার সবাই ধন্যবাদ করি। এভরিবডি just begin to pray to God. Hallelujah. রিবালা বালা বালা বা শেকেরিয়ামদারা বালা বাউডিয়ামদারা। আমার পাশে আমার প্রভু রয়েছে। হালেলুয়া। রিখারা বালা বালা শাবালা বালা বাউড। কোথায় বলে আমি আর যিশুর কাছে কাছে থাকতে চাই। How many I want to stay close to Jesus all the time. কোথায় বলে আমি যিশুর কাছে কাছে থাকতে চাই, আমি যিশুকে ছাড়তে চাই না কোনোভাবে। ও কতদিন আজকে প্রভু হাতে নিজেকে সমর্পণে হাত হলো। Just say hallelujah. প্রভু তুমি আমার পাশে রয়েছো, তুমি আমার সামনে যাচ্ছ, তুমি আমার জন্য উঠে দাঁড়াবে প্রভু।
পারি না, তুমি আমার জন্য উঠে দাঁড়িয়ে তুমি আমাকে বাঁচাবে, তুমি আমাকে হাত ছাড়বে না, তুমি আমাকে হাত ছাড়বে না প্রভু, তোমার হাত আমার উপরে রয়েছে। বিখারা মালা মালা বাসা মালা মারে বিমালা মালা মালা বাসা মেরে বিমালা মা বিখারা মালা মালা বাসা মালা মা। আজকে যদি তুমি ভয়ের মধ্যে চলছো, আজকে তুমি নিরাশার মধ্যে চলছো, আজকে তুমি বলছো পাস্টার আর আমি পারছি না, আজকে রাত্রি ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছে, ভয় করো না, ডোন্ট ওয়ারি, তোমার সামনে ঈশ্বর আছে। হালেলুয়া, সদা প্রভু তোমার সামনে যাচ্ছে। হালেলুয়া, ঈশ্বর তোমার পাশে রয়েছে, ঈশ্বর তোমার সামনে তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে। সবাই মুখ খুলে যারা বিশ্বাস করে প্রভু আপনার সামনে রয়েছে, মুখ খুলে প্রভুকে ধন্যবাদ করুন। Let's praise God. বিখারা মালা মালা বাসা মেরে রে বিমালা মালা শহরি আন্দে বিখারা মালা মালা বাসা মালা মালা ওরে মালা 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 হেডারা বাসা আন্দে রে বিমালা বাসা মালা দিরা বিখারা মালা 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 বিমালা মালা বাসা মালা মারিয়া মালা মালা ওরে খারা মালা মালা। I release your power in this place, Lord. প্রভু তোমার সামর্থ্য শক্তি এই জাহাজে নেমে আসে। I pray right now, the Spirit of God, touch your people. I see the mountains again falling down. আজকে সমুদ্রের মধ্যে জীবনে যদি তুমি ভয়ের মধ্যে চলছো, today God is delivering you. Release your fire. Touch. Fire in the name of Jesus. Release your fire. Release. Touch Lord. Everybody close your eyes. Everybody চোখ বন্ধ করে পানি থাকবেন। প্রভু আপনাকে স্পর্শ করে। বিখারা বালা 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 বা উড়ারা বালা বালা বা সন্দেরা বালা বালা বিখারা বালা বা শাবালা বা বিবালা বালা বালা বা শাহারা বালা বালা ও বিবালা বালা বা শাহারা বালা। Pray, 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 pray. Hallelujah. Touch Lord. Touch, touch, touch. Touch Lord. Spirit of God. Move. Move. Fire. Fire, fire in the name of Jesus. Release. Rekala manadere. Raba baba baba shabala bala bala. Ribala bala bala shabala bala ribala. Agri 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 agri. Agri 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 agri. Ola kera manadira bala bala shabala bala. Udara bala bala shabala bala. Udara bala shabala bala. Agri 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 agri. Fire, fire. Rekera manadire. Fill, fill, fill. Ola bashada ramana. Rekara bale. Kera bashara bala. Rekara mana. Udara bashara mana. Udara shabala. I rebuke. I rebuke. I rebuke. I rebuke. Fire in the name of Jesus. Fire. Fall in the name of Jesus. Rekara mana shabala bala. Udara bala shabala bala. Oh, hallelujah. Agree, agree, agree. God is touching you. God is touching you. Don't leave it. Don't simply leave it. Let God touch you. Ulama shabalama. Prakar, 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 prakar. Ribalama, balama, shabalama. Udarama, shabalama, ribalama. Oh, ribalama, balama, shahere. Ulama, balama. That girl, hallelujah. Oh, you're walking through the. Oh, আমি দেখতে পারি তুমি সমুদ্রের মধ্যে এরকম করছো, তুমি উঠতে পারছো না, এগোতে পারছো না। ওরা খারাপ that God, but God is touching you today. A deliverance upon your life. Oh, fire. Yes. Karame shahara. Ribala shahara mana. Rekera mana dire. Karabala shahara ba. Udara bala shandara babariya. Oh, hallelujah. I see the situation is getting afraid and going away. Hallelujah. I see in my spirit. আমি দেখতে পারি পরিস্থিতি ভয় পেয়ে পিছনে চলে যায়। রাখেরি মানা দিরা দেরা। রেখেরা ভালা শেহারাবা। তুমি খারাবালাবা শাবালাবা। আমেন। Hallelujah. আমেন। আমেন। আমি দেখতে পাই একটা গিল্টি ফিলিং তোমার ভিতরে।
আমি কি করে এটা, আমি তোমার সামনে বিশ্বাস থাকতে পারিনি। আমি তোমাকে, তোমার সামনে এটা কৃতজ্ঞতা আমার ভিতরে ছিল না। তোমার ভিতরে এটা এরকম একটা চিন্তাতে তুমি, ও হালেলুয়া, I see a great feeling because she stepped into something. কোন জিনিসের ভিতরে পাই দিয়ে wait to regret করছে। হালেলুয়া। ওরে খারা বালা বালা শাবালা, everybody lift your hands. ওরে বালা বালা শাবালা বালা বালা, nobody keep it going. বালা 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 শাবালা বালা 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 ওরে, oh hallelujah, amen. Hey, what's your name? তুমি এদিকে এসো। আমি একটা কথা বলি, তুমি নিজের পথে এগোতে পারবে না, কিন্তু যিশু তোমার পথ হাত ধরে নিয়ে যেতে চায়। তুমি কি নিজের জীবনকে সমর্পণ করতে চাও? আমি জানি তোমার আগে পিছনে দেখার কেউ নেই, বাট যিশু তোমার পাশে রয়েছে, উনি নিয়ে যেতে পারেন। তোমার সামনে কোনো পথ নেই, অল দ্য ডোরস ক্লোজড, ওটা তুমি ভালো করে জানো, কিন্তু প্রভু পথ করতে রেডি, তুমি যদি সারেন্ডার করো। বাট আমার প্রভুকে পরীক্ষা করে দেখবেন না, তুমি যদি একবার হাত ধরো, সারেন্ডার করে দাও, প্রভু তোমাকে নিয়ে যাবে। যেটা জীবনে হারিয়েছ তুমি ফিরে বিশ্ব দয়া করবে। আমেন। তুমি রেডি? যিশুকে যদি দৌড়তে চাও, এটা নয় যখন প্রয়োজন হবে তখন দৌড়বে, বাট সারেন্ডার করে দৌড়ো, প্রভু তোমাকে স্পর্শ করে। হালেলুয়া। হাত উপরে তোলো। হালেলুয়া। ও এভরিবডি চোখ বন্ধ করি, এভরিবডি চোখ বন্ধ করি। ও আগ্নি, release your fire. Agni Lord, fire, fire. Rekere mana, how dare the morning break every bondages. Orikara bashere, randara mashahara maladire, rekara maladira. Pacha, agri. Fire, fire of God. Fill up. Rababa, shabalaba, raba. Udalaba, shandalaba. Udalaba, raise. Opening. Fire. Rikarabala, shabalaba. Oh, you also receive a miracle. Shabbat. Abra miracle ke प्रार्थना करो. Shabbat हाथ में प्रार्थना करो. Rabala, shabalaba. Receive a miracle. There are signs and wonders in your life. There are signs and wonders. Rababa shaharaba, udaraba shaharaba, udaraba karabala, udaraba shabalaba ribala. Hallelujah. Udaraba shaharaba, vikarabala shabalaba. Hallelujah. Going through discouragement. Hallelujah. Rajeshri, you are going through discouragement. Hallelujah. Hallelujah. Udarabalaba, Shekarabalaba, Udaraba, so much discouragement. Udarabalaba, Shekarabala. Amen. I hear a question. Prabhu Kobe. Arko kuna majine. Artumi kamar kota shunbena. Amen. Hallelujah. Lift your hands wherever you are. Amen. Hallelujah. Exactly your question, God heard it. Amen. Same question to me that a person just told me. That's what God told you today. Lord, I pray it right now. Right now, touch her. Touch her. Release your spirit. Release. I pray the doors open. Rababa, shabalaba, ribalaba. Signs and wonders for those who believe. Yes, come on. Rekhalaba shaharamana, Raba shehere mena, Rekhalaba dire, Ribalaba shabalaba ribalaba, Ribalaba shamdaraba riamdare, Raba shabalaba. Release yourself to God. Right now, Spirit of God, touch her. Fill.
He is putting a stumbling block. But today God is removing that. Clearance right now. Rikaraba shabalaba ribalaba. Rikaraba shandere. Ribalaba shabalaba ribalaba. Udarabalaba shabalaba ribalaba. Oh, ribalaba shabalaba. Ribalaba shabalaba. Udarabalaba shabalaba. Everybody, let's pray. Pray. Rikaraba udarabalaba shamdaraba riyamdere. Udarabalaba shabalaba ribalaba. Udarabalaba shabalaba. Udaraba shabalaba ribalaba. Oh, rikaraba udaramdara. Oh, rimanaba dilabalaba ude. Udaba shaharaba. Udaraba shabalaba. Udaraba shabalaba rigale. Oh, rakeri mana. Rimana mere. Fire. Touch it, Lord. Rebaba shabalaba. Fill up. Clearance. Right now. Deliverance right now. Jesus' name. I rebuke. Right now. Fire. Receive your miracle. Hallelujah. What a mighty God we serve. Oh, hallelujah. What a mighty God we serve. What a mighty God. Hallelujah. Thank you, Father. Amen. How many of you feel God is changing your situation? तुम्हें जब पारे नहीं ईश्वर परिस्थिति बदल दीजिए. Amen. I see a peace in your life. Amen. There is shallow peace, a heavenly peace. I tell you, where there is peace, there is an anointing grows. Amen. The anointing to grow, there is peace is essential. যেখানে শান্তি নেই কাজ করতে পারবেন না. সমস্যার মধ্যে যারা শান্তিতে থাকে, they are gifted people. Some people সমস্যার মধ্যে শান্তিতে থাকতে পারে না. They need grace. Amen. There is gifted people. There are some people God is giving grace today. I need grace. How many say, Lord, I need your grace? Receive this grace today. God is speaking grace to your life. Grace to you. Grace. I speak grace in Jesus' name. Peace in Jesus' name. Grace. Hallelujah. Grace. Receive the grace. Receive it. Don't leave it. Catch it. Grace. Shanti. A heavenly peace in your life. Prabhu Dhanavad, I can see that grace. I have a grace today. A grace today. Grace. Thank you, Lord Father. Amen. How many peace in your heart? Amen. Check your heart. अपने चेहरे में शेचन हो रहा है. How many of you feel अपना burden अपना चेहरे छोड़ने का चाहिए? Cotton free करे, you feel so light. You feel so relaxed. এটা বড় শান্তি আপনার জীবনে. Amen. Amen. Hallelujah. যারা ফিল করে হাত তুলে প্রভুকে ধন্যবাদ. যারা শান্তি ফিল করে হাত তুলে ধন্যবাদ. ও প্রভু তোমাকে ধন্যবাদ. ও বিবালাবা শহরে খারাবাবা বাড়িয়ামরে বিমানা মানা গড়ালাবা শহরা వీరరమణ గడరా ఉడరమ షహరమన దిరందరే రిమల విఖరమన షబలబరియందర్. God is speaking grace. There is grace to you today.
Oh, grace. Oh, so much about grace. Receive the grace. Hallelujah. प्राप्त करो. Hallelujah. Amen. Amen. I tell you, without Jesus, your boat will not move. Jesus ছাড়া তোমার boat এগোবে না. Some people are here, যিশুর সঙ্গে পরীক্ষা করছো তুমি যিশুকে চাও, সবকিছু চাও। আমি বলি যিশুকে ছেড়ে তুমি কিছু করতে পারবে না। Today, make a commitment today. I need Jesus. 2022 without Jesus will not make it. Jesus ছাড়া এই boat যাবে না। Many boat will stop, but still, if you have Jesus, your boat will move on. Hallelujah. How many people I need Jesus? কতজন আপনার লাইফ যিশুর জন্য সারেন্ডার করছেন? আমি জানি I need Jesus. আমি আর কাউকে দেখতে চাই না। যিশু ছাড়া আমার জীবনে কিছু নয়। আমেন। আপনি যদি যিশুকে এখনো গ্রহণ করেনি, make a commitment today. Maybe this is a time to make that commitment. আজকে এই মুহূর্তে প্রভুকে সারেন্ডার করো। আগে পিছনে চিন্তা করো না। সমস্যা আসার পরে চলে ডুবাবার পরে ডেকে কোনো লাভ নেই। But today Jesus is still next to you. আজকে বলো প্রভু তোমাকে চাই আমি। Don't regret on that day. আমি প্রভুকে হারিয়ে ফেললাম। আজকে বলো প্রভু আমি তোমাকে চাই। তুমি ছাড়া আমার জীবন কিছু নয়। I thank God for the people who surrender their life to Jesus today. আজকে কতজন আজকে যিশুকে গ্রহণ করতে চান? এখনো যারা গ্রহণ করেনি, আজ পর্যন্ত যদি যিশুকে গ্রহণ করেনি, see I tell you, you feel shy to accept Jesus. I mean, you are shy to the world. Hallelujah. I mean, তুমি একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে। বাট আজকে যদি তুমি বলো যিশু কার জন্য একবার সামনে কেন গেছে, কেন উনি কোথায় থাকতে পারেন? উনি কোথায় থাকতে পারেন? স্বর্গে। কিন্তু কেন আমার সামনে যাচ্ছেন? কেন আমার পাশে রয়েছে? কেন আমার জন্য লড়াই করছে? তার মানে উনি আমাকে চান। যিশুর জন্য আমি যদি ইম্পর্টেন্ট হয়, আমার জন্য যিশু ইম্পর্টেন্ট হতে পারে না? তোমার জন্য যিশু তুমি ইম্পর্টেন্ট, তোমার জন্য ঈশ্বর ইম্পর্টেন্ট না নেই। ऐसा বলতে গেলে I need Jesus. Don't make that commitment. Amen. হিম্মতে বলো, I tell you everything will leave you when সমস্যা আসবে। You will be only left with Jesus. শুধুমাত্র যিশুতেই তুমি ছেড়ে থাকবে, বাকি পরিস্থিতি আসবে সবাই ছেড়ে চলে যায়। এরকম পরিস্থিতি আছে তোমাকে বাঁচাবার কেউ পারবে না, ওনলি কে বাঁচাতে পারে। আজকে আগে বলো আমাকে যিশুই চাই, যে আমার পাশে থাকো। যিশুর সঙ্গে যদি থাকলে ঠিক আছে, যদি না থাকলে ঠিক আছে। আমি জানি আমার জীবনে কাউকে নিয়ে এগোতে হবে, যিশুর সঙ্গে এগোতে হবে। I thank God for the people who boldly wait step 9. I don't know, Spirit of the Lord আমাকে খুবই স্ট্রংলি ফিল করতে দিলেন, আমি ডিসিশন নিয়েছি। যদি আপনি এখানে বলেন আমাকে যিশু চাই, যেখানে সবার চোখ বন্ধ করে, if you make that commitment, আপনি যেখানে আছেন কিনা আপনার হাত উপরে তুলুন। Don't look at anybody. শুধু ওকে গ্রহণ করিনি তারা, এখনো যারা ব্যাপটিজম নাই, যারা যিশু গ্রহণ করে, শুধু তারা আপনার হাত উপরে তুলে। যদি আপনি আমি যিশুকে চাই, I need Jesus, আপনার জীবন আজকে পরিবর্তন হয়ে যাবে। Hallelujah. I thank God for the people যারা boldly এই ডিসিশন নিয়েছে। Hallelujah. I thank God যারা বিশ্বাসে এই ডিসিশন নিয়েছে। প্রভু আপনার জীবনে আশীর্বাদ করবে। বাকি সবাই যারা রয়েছে, আপনি ফিল করবেন আপনার সাথে কে রয়েছে? ঈশ্বর রয়েছে। প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আজকে সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আজকে আমাদের সঙ্গে কথা, তোমার বাক্য আজকে আমাদের মধ্যে বড় সামর্থ্যে চলে আসলো। প্রভু ধন্যবাদ, আজকে যত লোক আজকে হাত তুলে তোমাকে গ্রহণ করলো, তুমি চাই যারা বলেছে তাদেরকে নিয়ে তোমাকে ধন্যবাদ দিই। কিপ ইউর হ্যান্ডস, যারা হাত তুলেছেন হাত তুলে রাখবেন। প্রভু আমি প্রার্থনা করি তাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু তাদের জীবনে। প্রভু তুমি তাদের হাত ধরে নিয়ে থাকো। প্রভু তুমি আমাদের সামনে যাচ্ছে, তুমি আমাদের নিকটে, আর তুমি আমাদের জন্য ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদেরকে প্রতিজ্ঞা করলে আমি কখনো তোমাদেরকে পরিত্যাগ করবো না। You promised I will never leave you nor forsake you.
ধন্যবাদ দিই তুমি আমাদেরকে প্রতীক্ষা করলে, তোমার প্রতীক্ষা আমাদের রয়েছে। ধন্যবাদ দিই প্রভু, আজকে যখন প্রভু এই মুহূর্তে আমরা তোমার শরীর আর তোমার রক্ত আমরা যখন পান করতে যাব, এটাই প্রমাণ তুমি আমাদের সঙ্গে রয়েছে বলে। ধন্যবাদ দিই তুমি আমাদেরকে আশীর্বাদ করো, কমিউনিটি সার্ভিসকে আশীর্বাদ করো, যারা যতজন এখানে রয়েছে সকলকে তোমার হাতে সমর্পণ করি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। এখনো যারা প্রভু যিশুকে গ্রহণ করেনি, যারা ব্যাপটিজম ডুবিয়ে নেয়নি, তারা প্লিজ আপনার জায়গাতে বসবেন। আমরা কমিউনিয়নে যাই, আমরা প্রভু বোঝে যাই। যারা ব্যাপটিজম এখনো জানি, আপনার নিজের স্থানে বসবেন। আমরা কমিউনিয়নে বাকি যারা কাইন্ডলি আপনার নিজের স্থানে বসবেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া হালেলুয়া তোমরা প্রভুকে গ্রহণ করবে। হালেলুয়া। যারা ব্যাপটিজম নিয়েছেন আমরা উঠে দাঁড়াবেন। আমেন। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ। হালেলুয়া। যে রাতে প্রভু যিশু দৌড়া পড়েছিলেন, উনি রুটি নিয়ে আশীর্বাদ করে শিষ্যদের কইলেন, এটা আমার দেহ। আর সেম দিদিতে উনি ট্রাঙ্করস নিয়ে উনি বললেন, পান পাত্র নিয়ে কইলেন, এটা আমার রক্ত। আজকে প্রভু বলছেন, আমি যখন আমার শরীর ও রক্ত তোমার জন্য দিতে পারি, কি করে আমি তোমাকে ছেড়ে চলে যাব? প্রভু বলে, এই পৃথিবীর শেষ পর্যন্ত আমি কার সঙ্গে রয়েছি? তোমার সঙ্গে রয়েছে। হালেলুয়া। প্রভু বলে, যখন যখন আপনি কমিউনিয়ন নেবার আগে ফালতু জিনিস সব খুলে দিন, এ হাতে সব খুলে দিন, আগে সব করুন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর হাতে নিজেকে সমর্পণ করি। হালেলুয়া হালেলুয়া। গোলাতে আছে, what is that? হালেলুয়া 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 হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া। আসুন আমরা হাত তুলে প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া। ওড়ারা বালা বালা বা শাখারা বালা দুরা বালা বা উড়ারা বালা বা শান্দারা বালা। আসুন আমরা নিজেকে প্রভু হাতে সমর্পণ করব। আমেন। প্রভুকে বলি, প্রভু তুমি আমার জীবনকে স্পর্শ করো। প্রভু তোমার শরীর পবিত্র শরীর আমাদের জন্য, তোমার রক্ত পবিত্র আমাদের জন্য। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু আমাদের পাপ অপরাধকে তুমি ক্ষমা করো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। যখন তোমার শরীরকে আমরা গ্রহণ করি, আমাদের জীবনে একটা শক্তি ও সামর্থ্য। আশীর্বাদ করো প্রভু। প্রভু যিশু তার শরীর আমাদের জন্য দিয়েছে। আপনি জানেন, শরীর ছাড়া প্রাণ বাঁচতে পারে? শরীর ছাড়া প্রাণ বাঁচতে পারে? প্রভু সব শরীরকে দিয়েছেন, আমাদের প্রাণ কোথায় রয়েছে? তার শরীরের ভিতরে। তার মানে আমরা তার ভিতরে থাকলে কি আছে? আমি সুরক্ষিত দেখি না? আমাদের প্রাণ কোথায় রয়েছে? রক্তে রয়েছে। তিনি আমার রক্ত যদি হয়, তার রক্ত যদি ভিতরে আমার প্রাণ থাকলে আমি সুস্থ কিনা? আজকে যখন আপনি কমিউনিটি নিচে আপনি যদি অসুস্থ থাকলে, প্রভু আপনাকে সুস্থ করবে। হালেলুয়া। কারণ তার রক্ত আমার ভিতরে। আমেন। আজকে প্রার্থনার সঙ্গে আমরা নিব, প্রভু আমাদেরকে আশীর্বাদ করে। প্রভু এই কমিউনিটি সার্ভিসকে তোমার হাতে সমর্পণ করে আশীর্বাদ করো। যত লোক আজকে নিবে ভয়ভক্তিতে আমরা যখন নিই, প্রভু আমাদের শরীরের শক্তি বল, ইভেন আমাদের রোগ থাকলে রোগ নিয়ে চলে পালিয়ে যায়, পরিস্থিতির শান্তি আশীর্বাদ করে। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। ও আমি তোমার আশিস নিও। আমি যখন কমিউনিটি দেব, হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যখন আমি বলবো একসাথে খাবো, যখন একসাথে খাবো, ঠিক আছে? যতক্ষণ খাবো বলবে না, খাবেন না, হাতে ধরে থাকবেন। আমি তোমার আশিস নিও, তোমার সারা করো না, তাকে বিশ্বাস তবু সবিধা বাসনায় নিয়োগ।
রয়েছে, খাবেন না এখনো। আর কেউ রয়েছেন আপনি এখনো পাইনি? এনিবডি? সবাই তো পেয়েছেন। ওকে, আমরা হাতে রুটিকে নিই, প্রভুকে ধন্যবাদ। যারা নিচে বসে আছেন, এটা নয় আপনি বাধ্য, আপনি দূরে, কারণ আমরা যতক্ষণ যিশুকে গ্রহণ করি না তার শরীর ও রক্তকে আমরা পান করতে পারি। আমেন। তো আমি প্রেয়ার করি আগামী দিন আপনি নিজে স্টেপ নিয়ে বলবেন আমি যিশুকে চাই। আমেন। আজকে লাস্ট মান্থে যারা বসেছিল আজকে তারা উঠে দাঁড়িয়ে কাছে, নাকি নেই? আজকে আপনাদের একটা সুযোগ, প্রভু আপনার পাশে দাঁড়াতে চান। প্রভু নিকটে আসুন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ। আসুন আমরা রুটি হাতে দিই, প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আমরা এই শরীরের জন্য তোমাকে ধন্যবাদ দিই। যখন আমরা খাই আমাদের জীবনের শরীর আশীর্বাদ অনুগ্রহ তুমি দিয়ে দাও, স্বর্গীয় আশীর্বাদে পড়ে দাও। এই প্রার্থনা করবে যিশুর নামে। আমেন। আমরা সবাই একসাথে আমরা রুটিকে গ্রহণ করি। সেম ম্যানারে আমরা পান পাত্র হাতে নিই, প্রভুকে ধন্যবাদ দিই প্রভুর অনুগ্রহের জন্য। প্রভু যে আশীর্বাদ আমাদের জীবনে দিয়েছেন তার রক্ত আমাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করে, আর প্রভুর জীবন আমাদের ভিতরে রয়েছে। আসুন আমরা সবাই একসাথে ধন্যবাদ দিয়ে আমরা এই পান পাত্র আমরা খাই। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই। আসুন আমরা শেষ প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ, আজকে সুন্দর দিন প্রভু আমাদের জীবনে দিয়েছো। তোমার উপস্থিতি আমরা এসে তোমার আরাধনা মহিমা করতে তুমি দয়া করেছো। ধন্যবাদ দিই প্রভু, তোমার সন্তানরা যত লোক প্রভু আজকে এই কমিউনিয়ন নিয়েছে সকলকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু, প্রভু তোমার অস্বর্গীয় আশীর্বাদ তুমি আমাদের জীবনে বলি। বিশেষ করে তোমার সন্তানরা যখন এখান থেকে প্রভু বেরিয়ে যাবে, তোমার অনুগ্রহ হাত আমাদের সঙ্গে থাকার জন্য আমরা প্রেয়ার করি। প্রভু সারা সপ্তাহ আমাদের সঙ্গে থাকো। প্রত্যেকে বিপদ থেকে আপদ থেকে শত্রু হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। প্রত্যেকে অ্যাক্সিডেন্ট থেকে মহামারী মৃত্যু থেকে রক্ষা করো। প্রভু আমাদের বাইরে যাবার ভিতরে আসা কাজ করবো ভরসা প্রত্যেকে যে হাতে তোমার অনুগ্রহ হাত দাঁড়িয়ে থাক। সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দাও। যারা অনলাইনে রয়েছে সকলকে আমি তোমার হাতে সমর্পণ করি। বিশেষ করে প্রভু স্পেশাল প্রেয়ার রিকোয়েস্ট যারা দিয়েছে প্রত্যেকে প্রেয়ার রিকোয়েস্ট আমি তোমার হাতে সমর্পণ করি। বিশেষ করে প্রগতির জন্য প্রার্থনা করি প্রভু, তার শরীরে এমনি রোগ জ্বর প্রভু তুমি দূর করো। আরো যত লোক আমাদের মধ্যে রয়েছে ভাই প্রভু সাংগারের জন্য প্রার্থনা করে, তার পায়ে যে সমস্যা প্রভু যিশু নামে দূর করে দাও। আর আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ তাদেরকে স্পর্শ করো। আজকে কেউ যদি আসতে পারেনি তাদেরকে তোমার হাতে সমর্পণ করি। বিশেষ ভাই কখন সম্বন্ধে তার পুরো পরিবারের জন্য প্রার্থনা করি, তারা অসুস্থ তাদেরকে তুমি স্পর্শ করো, অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ প্রশংসা সবকিছু আমরা তোমাকে জানি। বিশেষ যারা দান দশমাংশ ধন্যবাদ দান দিয়ে তোমাকে আরাধনা করবে, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো প্রভু। এভরি ধন্যবাদ প্রশংসা আমরা তোমাকে জানিয়ে এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন আমেন। এখন আমরা একটা গান যখন করি আমরা প্রভুকে দান ও দশমাংশ দিয়ে প্রভুর আরাধনা করবো। যারা কামের প্রয়োজন আপনি হাত তুলতে পারেন। আমাদের মধ্যে ভাই রয়েছে, ভাই সানি আপনাকে ব্যবস্থা করবেন, আপনি প্রভুকে ধন্যবাদ দিতে পারেন। আর যারা এখনো এই কার্ড এখনো পায়নি, এই প্রমিস কার্ড এটা নতুন বছরে এখনো পায়নি, আপনি সামনে এসে নিতে পারেন। অবশ্যই স্যানিটাইজ করবেন হাত, তারপরে আপনি নেবেন। তারপরে যারা চার্চের ক্যালেন্ডার এখনো পায়নি আপনি নিয়ে যেতে পারেন। আমি ওটা আপনি সার্ভিসের পরে আপনি পাবেন, ওটা নিতে পারেন। ঠিক আছে, এখন আমরা একটা গানের একটা স্ট্যান্ডসা করি, যখন করি আমরা সামনে এসে প্রভুকে দান দশমাংশ দিয়ে আরাধনা করবেন। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, মেম্বারশিপ রিনিউয়ালের ডেট পিছনে রয়েছে। আপনার এই সপ্তাহ থেকে মেম্বারশিপ কার্ড, আপনার যে মেম্বারশিপ কার্ড আছে ওটা রিনিউয়াল চলছে। তো প্লিজ ডেট দেখবেন, ডেটের অনুসারে কার্ড রিনিউয়ালে আসবেন, আপনি নিয়মকে ফলো করবেন। আর যারা এখনো মেম্বারশিপে অ্যাপ্লাই করেনি করতে পারেন। যারা মেম্বারশিপে অ্যাপ্লাই করেছেন আপনার ইন্টারভিউ ডেট সামনের সপ্তাহ দেওয়া হবে। সো মেক শিওর আপনি মেম্বারশিপের ক্রাইটেরিয়া আপনি ফলো করবেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন। আমেন, হালেলুয়া। Hallelujah. যিশু ছাড়া আর কেউ না, যিশু ছাড়া আর কেউ না, যিশু ছাড়া। আসুন আমরা সবাই তাহলে বলতে আরাধনা করি। যিশু ছাড়া আর কেউ না, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনে কোনো আশা
এখানে পিতা ঈশ্বরের প্রেম প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পবিত্র আত্মার সহায় দর্শককারী আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আমাদের কথা থাক আমরা সবাই মুখলে বলি আমেন। আমি প্রভু আপনার সকলকে আশীর্বাদ করবেন, সকলকে জয় যিশু, আমেন।